মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি মদিনাতে কোনো বেদাতি কাজ করলো। হাদাস এর অনেক অর্থ রয়েছে, দুটি অর্থ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে করেছেন। তার মধ্যে একটি অর্থ হচ্ছে বেদাত, কোনো একটা বেদাত করলো, বেদাতি কাজ করলো, ইসলামী শরীয়ত যেটা অনুমোদন দেয় না এই ধরনের কাজ করলো। আও আওয়া মুহদিসান, অথবা ওই ধরনের কাজ করে এমন ব্যক্তিকে মানে সে আশ্রয় দিল। দেখেন, মানে আশ্রয় দেওয়াটাও এখানে কিন্তু অপরাধ। অপরাধীকে আশ্রয় দিবেন, বেদাতিকে আশ্রয় দিবেন, এটা অপরাধ। তাহলে ফাইন্না আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহ তাআলার এবং সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানবকুলের লানত। চিন্তা করেছেন কত ভয়ঙ্কর বিষয়? আল্লাহ তাআলার লানতই যথেষ্ট ছিল, এর সাথে ফেরেশতাদের লানত। সুতরাং এই নগরীর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় বলেছেন, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মক্কা নগরীর ব্যাপারে একটা স্পেশাল নির্দেশ দিয়েছেন। সেটা হলো সেখানে যদি কেউ মানে অন্যায় এবং জুলম করার ইচ্ছা পোষণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা কি করবেন? আস্বাদন করাবেন। এটা কঠিন কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মদিনার ব্যাপারে ভিন্ন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা বিআহলিল মদিনাতি বিসু, যে ব্যক্তি মদিনাবাসীর কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করবে, যারা মদিনায় আছে, মদিনায় বসবাস করছে, আমার এই নগরীতে তাদেরকে মানে কি মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই নগরীতে আপনি থাকবেন, মানে থাকার আপনাকে কি মর্যাদা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আরাদা বিআহলিল মদিনাতি বিসু, যে ব্যক্তি মদিনা নগরীকে বসবাসকারী এই নগরীতে যে থাকবে তার ব্যাপারে কোনো খারাপ কিছু করার ইচ্ছা করবে, খারাপ কিছু করবে না, খারাপ কিছু করলে তো আরো ভয়াবহ শাস্তি। আরাদা বিআহলিল মদিনাতি বিসু, ইচ্ছা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াযুবু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, সে একেবারে গলে যাবে যেভাবে লবণ পানির মধ্যে গলে গেলে নিশ্চিহ্ন হয়ে যায়, এভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর কসম, আমি অনেক লোককে দেখেছি যারা মদিনাতে সেই ধরনের কাণ্ড করেছেন এবং তারা মানে জীবন একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, জীবন একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। খবরদার, এখানে যারা আছেন তাদেরকে এটা অনুরোধ করব। আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় মানে মানুষ অন্যায় করবেই, কিন্তু অন্যায়কারীর অন্যায় প্রতিরোধ করার জন্য আপনি এমন কিছু করতে পারবেন না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা উল্লেখ করে গিয়েছে। সেই ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে এই মদিনার অধিবাসীদের মর্যাদা রাসূলুল্লাহ এভাবে নিশ্চিত করেছেন, তাদের সাথে খারাপ কিছু করার, তাদের কোনো ক্ষতি করার, তাদের উপর জুলম করার যদি অপচেষ্টা বা এই ধরনের কোনো কাজ করেন, ইচ্ছা করেন, তাহলে কিন্তু আপনি মানে এমনি করে যাবেন, এমনি শেষ হয়ে যাবেন, এমনি শেষ হয়ে যাবেন। আপনি হয়তো বলবেন যে না, আমি তো আমার মদিনাবাসীর মানে ক্ষতি করে তারপর আমি তো অনেক বড় লোক হয়ে গেছি, অনেক কিছু টাকার মালিক হয়ে গেছি। দেখবেন যে আপনি টাকার মালিক হয়ে কি লাভ হবে? টাকার মালিক হয়ে দুনিয়াতে বরকত লাভ করা যায় না, টাকার মালিক হয়ে দুনিয়াতে আনন্দ লাভ করা যায় না, টাকার মালিক হয়ে মানসিক প্রশান্তি লাভ করা যায় না, টাকার মালিক হয়ে অনেক কিছু করা যায় না। টাকার মালিক পৃথিবীতে প্রচুর আছে, কিন্তু তিনি একবেলা খেতেও পারেন না। এমন আছেন যে অনেক কোটি কোটি টাকার মালিক, তিনি তাকে খাবার দিলে হয়তো সামান্য আমার মতো বুঝলেন না এতটুকু খাবার খেতে পারে। সর্বোচ্চ 30 গ্রাম ডাক্তার নির্দিষ্ট করে দিয়েছে, 30 গ্রাম নির্দিষ্ট করে দিয়েছে। তো এই কোটি টাকার অর্থই নেই। এই কোটি টাকা দিয়ে তিনি কি করবেন? কাকে তিনি এই কোটি টাকা দিবেন? কি জন্য এই কোটি টাকা তিনি উপার্জন করছেন? এই জন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা এখানে যারা মদিনায় আছি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিষয়গুলো আমাদেরকে আগে বলে দিয়েছেন, মানে পৃথিবীর আর কোনো ভূখণ্ডে গিয়ে যদি আপনি সেখানে অন্যায় করার জন্য চেষ্টা করেন তাহলে এভাবে গলে যাবেন না, কিছু শাস্তি হবে। কিন্তু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, পানির মধ্যে যেভাবে লবণ
যেভাবে কি হয়ে যায়, গলে যায়, এভাবে গলে যাওয়ার কথা আর কোন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অঞ্চলের ব্যাপারে বলেন নাই।